ইসলামকে নিয়ে কতটা গর্ববোধ সহিহ বুখারীর একটা বিবরণ আপনাদেরকে শোনাই। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠালেন পারস্যে, তাদের সেনাপতি ছিলেন নু'মান ইবনে মুকাররিন। ওই এলাকায় যখন তিনি পৌঁছলেন সেনাবাহিনী নিয়ে, তখন পারস্যের শাসক কিসরা তিনি তার প্রতিনিধি পাঠালেন। প্রতিনিধি আসার পরে দোভাষী এসে বললেন যে, লিউকাল্লিম লিউকাল্লিমনি মিনকুম রজুলুন, তোমাদের মধ্যে একজন আমার সাথে কথা বলুক, বা তোমাদের মধ্যে যেকোনো একজন ব্যক্তি আমাদের সাথে কথা বলুক। তখন মুগীরা বললেন যে, সাল আম্মা শি'ত, ঠিক আছে, আপনার কি কথা আছে বলেন, কি জানতে চান বলেন। তখন পারস্যের কিসরার প্রতিনিধি তিনি বললেন, মা আনতুম, আপনাদের পরিচয় কি? তখন পরিচয়টা কি ছিল? বলছেন, নাহনু উনাসুম মিনাল আরাব, আমরা আরবদের কিছু মানুষ। কুন্না ফি শাকাইন শাদীদিন ওয়া বালাইন শাদীদিন, আমরা খুব দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুর্ভাগা জাতি ছিলাম। আমরা নামুসুল জিলদা ওয়ান নাওয়া মিনাল জুই, ক্ষুধায় আমরা চামড়া এবং খেজুরের বিচি চাটতাম। ওয়া নালবাসু আল ওয়াবারা, আমরা অশ্বার, আমরা এই যে পশম, চামড়া ইত্যাদি পরে থাকতাম। আমরা না'বুদু শাজারা ওয়াল হাজার, আমরা গাছ পূজা করতাম আর কি বলে ওটাকে, পাথর পূজা করতাম। আমরা ছিলাম এই। ফাবাইনামা নাহনু কাযালিকা ইয বা'আসা রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরাদিন ইলাইনা নাবিয়্যান মিন আনফুসিনা না'রিফু আবাহু ওয়া উম্মাহ, ঠিক এই অবস্থায় মহান রব্বুল আলামিন আমাদের কাছে আমাদের মধ্য থেকেই একজন নবী পাঠালেন, যাকে আমরা চিনি, যার মাকেও চিনি, বাপকেও চিনি। তারপরে তিনি এসে আমাদেরকে আদেশ করলেন যে, আন নুকাতিলাকুম, তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। হাত্তা তা'বুদু আল্লাহ ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদত করবে ততক্ষণ আমরা লড়াই করব। এটা আমাদের নবী বলেছেন। ইসলাম নিয়ে গর্ববোধ। তারা কি ছিলেন, কোন অবস্থায় তারা আসলেন, এই যে ইসলাম নিয়ে গর্ববোধ। যতক্ষণ এই মুগীরার মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেখানে আরো যারা ছিলেন মুসলিম বাহিনীর সদস্য, এই রকম ইসলাম নিয়ে গর্ববোধ, সম্মানবোধ আমরা না করতে পারবো, আমরা দুনিয়াতে সম্মান পাবো না। আর একটা ঘটনা শোনাই, সেটাও সহিহ বুখারীর বিবরণ। সাদ ইবনে মুআজ, আপনারা জানেন যে মদিনার এক গোত্রের নেতা ছিলেন। উনি উমরা করতে গিয়েছেন মক্কাতে। তো ওখানে উমাইয়া ইবনে খালাফ গিয়ে তার বাসায় উঠেছেন। ঘটনা হচ্ছে এই, উমাইয়া ইবনে খালাফ মাঝে মাঝে যখন ওই শামে ব্যবসা করতেন উনি, তখন মদিনার এদিক দিয়ে গেলে সাদ ইবনে মুআজের বাসায় উঠতেন। তো এই হিসেবে তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল। সাদ ইবনে মুআজ উমরায় গিয়ে উমাইয়া ইবনে খালাফের বাসায় উঠেছেন। তো উমাইয়া ইবনে খালাফ বলছেন যে, একটু অপেক্ষা করেন, যখন মোটামুটি আহ দুপুর হবে এরকম সময় আমরা তওয়াফ করতে যাব, তখন হালকা হয়ে যাবে, তখন কেউ কিছু বলতে পারবে না। ঠিক আছে, তাই হবে। দুপুরে আসলেন, তওয়াফ শুরু করলেন। আবু জাহাল এটা দেখেছেন। আবু জাহাল দেখে বলছে যে, মাই ইয়াতুফু হাযা, মাই ইয়াতুফুল বাইতা, এই লোকটাকে যে তওয়াফ করছে। সাদ ইবনে মুআজ তো লিডার ছিলেন, তিনি বলছেন, আনা সাদ, আমি সাদ। তখন উনি চিনতে পেরেছেন। তখন উনি বলছেন, তাতুফু বিল বাইতি আমিনান, আবু জাহাল বলছে, ওয়াকাদ আওয়াইতুম মুহাম্মাদান ওয়া আসহাবা, খুবই নিরাপদে শান্তিতে যে তওয়াফ করছো, অথচ তোমরা মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে আশ্রয় দিয়েছো মদিনাতে, আর মক্কায় এসে আমাদের ঘরে তওয়াফ করছো নিরাপদে। তখন উনি বলছেন, নাআম, হ্যাঁ, নিরাপদে তওয়াফ করছি। তখন দুজনের ভিতরে কথা কাটাকাটি হয়েছে, উচ্চবাচ্য হচ্ছে।
উমাইয়া, আবু জাহাল তো আপনারা জানেন যে অনেক নেতা ছিলেন কওমের ভিতরে। তো উমাইয়া ইবনে খালাব বলছে যে, "সাআদ, আপনি একটু কণ্ঠটা নিচু করুন। লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম।" আবুল হাকাম অর্থাৎ আবু জাহালের উপরে আপনার কণ্ঠটাকে উঁচু করবেন না। তখন সাআদ বলছেন, "আল্লাহি লাইন মানা'তানি আন আতুফা বিল বাইতি লা আকতা'আন্না মাতজারাকা বিশ-শাম।" আল্লাহর কসম করে বলি, যদি তুমি আজকে আমার তওয়াফ বন্ধ করে দাও উমাইয়া, আমার কণ্ঠকে নিচু করার চেষ্টা করো, তাহলে তোমার শামের ব্যবসা আমি বন্ধ করে দেব। বুঝতে পারেন? মক্কাতে তাদের ভেতরে থেকে, তাদের বুকের ভিতরে থেকে সাদ ইবনে মুআযের ইসলাম নিয়ে কত গর্ববোধ, কত দৃঢ় অবস্থান।